ইসরায়েলিরা তো আরব না, তারা আরব টেরিটরিতে এসে আরব কান্ট্রিতে কীভাবে তাদের খুঁটি গাড়ে আজকে সেটাই রিভিল করব। 600 বছর আগে উসমান গাজী নামক এক রাজা, তুর্কির রাজা, উনি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, ইসলামিক সাম্রাজ্য। ইউরোপের গ্রিস সহ আরও 3টা দেশ মিলে, তারপর আরব দেশ তুর্কি, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন, তারপর আফ্রিকার ইজিপ্ট, লিবিয়া, এগুলো সব মিলে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, ইসলামিক সাম্রাজ্য। ইসলামিক রুলস অনুসারে এটা চলতো। আর ইউরোপে এই ইয়াহুদিদেরকে খ্রিস্টানরা ধরে ধরে যেখানে পাইতো সেখানে মারত। তাদের দোষ এইটাই, তারা নাকি জিসাসকে মেরেছে। ইভেন আপনারা জানেন, ইতিহাস ঘাটতে দেখবেন হিটলার ওই হলোকস্টে প্রায় 6 মিলিয়ন ইয়াহুদিদেরকে মেরে ফেলে। তারা কোনো জায়গায় সেফ ফিল করতেছিল না। তখন 1800 সালে এই ইয়াহুদিরা অটোম্যান আম্পায়ার এই জন্যই বলতেছি, ওই উসমানকে ইংরেজরা অটোম্যান বলতো, তো অটোম্যান আম্পায়ার নামে এখন সবাই জানে। এই অটোম্যান আম্পায়ারকে রিকোয়েস্ট করলো যে তাদেরকে একটা স্পেস দেওয়া হোক, কোনো জায়গায় তারা সেফলি থাকবে। তখন উনি সহানুভূতি দেখিয়ে তাদেরকে একটা প্যালেস্তাইনের জায়গা দিল, বলো তোমরা এখানে গিয়ে থাকো। তো রিফিউজি হিসেবে তারা ওখানে গিয়ে থাকতে শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে আসতে লাগলো। 1917 সনে ব্রিটিশরা একটা বলফোর ডিক্লারেশন দেয়। ওই ডিক্লারেশনে এটাই মেনশন করে যে এই ইয়াহুদিদেরকে তাদেরকে ন্যাশনালিজম করতে হবে, তাদের যেন ঘরবাড়ি করতে পারে, তারা যেন মাথা তুলে দাঁড়াতে পারে। সেই সুবাদে অন্যান্য দেশ থেকে ইয়াহুদিরা বিশাল আকারে এসে ওই প্যালেস্তাইনে জমা হতে থাকে। একসময় ব্রিটিশরা দেখলো এটা ওভার হয়ে যাচ্ছে, তখন তারা স্টপ করে দিল, বললো ইয়াহুদিরা আর আসতে পারবে না। তখন তারা আমেরিকা বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেল। এখন এই প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটিশ কী করলো, ওই অ্যাটমিক এম্পায়ার থেকে ওই আরব দেশগুলোকে দখল করে নেয়। তখন ওই 1918 সাল থেকে 1947 সাল পর্যন্ত আরব দেশগুলোকে শাসন শোষণ করে ব্রিটিশ। এই সময় ইয়াহুদিদেরকেও শাসন শোষণ করে ব্রিটিশ। এরই মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের পক্ষে এই আরব দেশ এশিয়াকে চালানোর মতো সামর্থ্য ছিল না। তখন তারা চিন্তা করলো ওই দেশগুলোকে তারা ছেড়ে দিবে। এখন তাদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য এই প্যালেস্তাইনে কী করলো, যারা ইহুদি আছে ইহুদিদেরকে জায়গাটাকে তাদেরকে ভাগ করে দিল, প্যালেস্তাইনের 50%, আর বাকি 50% প্যালেস্তাইনিদেরকে দিয়ে দিল। আর জেরুজালেমকে আলাদা করে রাখলো। জেরুজালেমকে আলাদা করে রাখার কারণ হচ্ছে, ইহুদিরা বলছে তাদের ধর্মীয় স্থান ওটা ওদের লাগবে, আর প্যালেস্তাইনিয়ানরা বলতেছে ওখানে আমাদের আল-আকসা মসজিদ আছে, আমাদের ওই জায়গাটা লাগবে। তো ব্রিটিশ কী করলো, বললো না, এই জায়গাটা আলাদাভাবে থাক, এটাকে পুরো ওয়ার্ল্ড লিডাররা এই জায়গাটাকে চালাবে। ব্রিটিশরা যাওয়ার পর আরব দেশের সাথে ইয়াহুদিদের সাথে ঝগড়া বিবাদ, পলিটিক্যাল টেনশন চলতেই লাগলো। আর ইউএন কী করলো, 1948 সালে ওই ইয়াহুদিদের জায়গাটাকে ইসরায়েল হিসেবে ডিক্লেয়ার করে দিল। এখন আরব দেশগুলো আরও কনফ্লিক্ট শুরু হয়ে গেল আরব দেশগুলোর সাথে। এই সময় ইসরায়েলিরা গিয়ে দার ইয়াসিন নামক একটা জায়গা আছে প্যালেস্তাইনে, ওখানে গিয়ে প্রায় 100 প্যালেস্তাইনিকে খুন করে ফেলে। এখন আরব দেশ ইজিপ্ট, প্যালেস্তাইন, এই ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সবাই মিলে যুদ্ধ ঘোষণা করে দেয়। তারা ইসরায়েলের কিছু অংশ দখল করে নেয়। আর ইসরায়েলিরা অস্ত্র অবৈধ উপায়ে ইউরোপ থেকে কালেক্ট করে তাদের সাথে যুদ্ধে লেগে যায়। এক সময় ইসরায়েলিরা হার মানতে থাকে, শেষ পর্যায়ে চলে আসছে, ইসরায়েলিরা হেরে যাবে। কিন্তু এই ইনফরমেশনটা আরবদের ছিল না। কিন্তু আরবরা যে বিভিন্ন দেশ থেকে আক্রমণ করতেছে, ওই যে তাদের দুর্বলতাটা তারা ভালো করেই জানে। তারা দেখলো তাদের মাঝে ইউনিটি নেই। যে দেশ থেকে যুদ্ধ করছে তারা সেই দেশের ইনস্ট্রাকশন ফলো করছে, তাদের মাঝে একতা নেই। সেই সুযোগটা কাজে লাগালো। তারা তাদের ইনফরমারদেরকে দিয়ে বিভিন্নভাবে তাদের মাঝে একটা কনফ্লিক্ট সৃষ্টি করলো। আর তাদের কাছে তো অস্ত্র নেই, তাদের কাছে বড় বড় বোতল ছিল, ওটার মধ্যে ওই বোতল বোমা বানিয়ে প্লেনে করে তারা ওই বোতল বোমাগুলো ফেলতে লাগলো, বড় বড় বিকট বিকট আওয়াজ করতে লাগলো।
আরবরা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো যে তাদের কাছে হয়তো অনেক বড় কিছু আছে। তখন তারা সিজফায়ারে চলে গেল। সেই সুবাদে ইসরায়েল কি করলো, 50%-এর জায়গায় তাদের জায়গা 78% করে নিল। ওখান থেকে প্রায় 7 লাখ প্যালেস্তাইনি বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেল, জর্দান, সিরিয়া, তারপর আরব দেশগুলোতে। তারা এখনও রিফিউজি হিসেবে থাকে। তাদেরকে এখনও পর্যন্ত আরবরাও রিকগনাইজ করে নেই, আর তাদেরকে ফিরিয়ে নেবে বলে ইসরায়েল আর ফিরিয়ে নেয়নি। এভাবে ইসরায়েলের সৃষ্টি।